গোশটা আমি পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম। ঈদের গোশ, মানে ঈদের ভিতরে যে গোশ আমরা কিনছি সেই গোশগুলোই হচ্ছে আমি রেখে দিয়েছিলাম। তাই মানে এখন আর 7 তারিখে তো ঈদুল আজহা, তার আগেই হচ্ছে আমার গোশ শেষ। আমি গোশটা এখন হচ্ছে কাঁচা মশলা দিয়ে মাখাই নেব। কাঁচা মশলা দেবো, তার দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো পয়লা কিছু কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো হচ্ছে আদা রসুন জিরা বাটা, আর সাথে একটু এলাচ গরম মশলা বাটি দিছি। মাখাই দেখাইয়া রান্না করবো। আর দিয়ে দেবো দুটো গরম মশলার মানে ছাল, দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা হচ্ছে অনেক ঝাল আর রংটাও সুন্দর, এলচি মরিচ। গোশের ভিতরে একটু ঝাল ঝাল বেশি না হলে আমার কাছে ভালো লাগে না। দিয়ে দেবো কাঁচা পাকা 4টা হচ্ছে কাঁচা মরিচ, দিয়ে দেবো সয়াবিন তেল, দিয়ে দেবো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিই। বাড়িতে ভালো করে হচ্ছে মশলাটা মাখাতে হবে গোশের সাথে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, আর আমি মনে হয় অনেক মানে ভাগ্যবান যে আমার বাড়ির পাশে হচ্ছে মসজিদে যখন আলোচনা হয়, শুক্রবার জুম্মার নামাজের আগে আলোচনা হয়, আলোচনাটা অনেক সুন্দর হয়। আমাদের হুজুর হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে আলোচনা করে। ওটা শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। বাড়ি থেকে শোনা যায়, একদম স্পষ্ট মনে হচ্ছে কি ধারেই বসে আমি শুনতেছি, এতটা ভালো লাগে। আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, কিন্তু বাট আমার কাছে অনেক ভালো লাগে যে আমার বাড়ির পাশে মসজিদ যখন আলোচনা করে হুজুররা, তখন আমি শুনতে পাই বাড়িতে বসেই, আমার অনেক ভালো লাগে। মাদ্রাসায় অনেক ছোট ছোট ছেলেরা আছে, ওরা থাকে, ওরাও হচ্ছে যখন পড়ালেখা করে তখনও শুনতে পাওয়া যায় আমার বাড়ি থেকে। তার জন্য আমি নিজেকে অনেক মানে খুশি, আনন্দ করে আমি শুনি, আর নিজের কাছে মনে হয় যে আমি খুব ভাগ্যবান যে সবসময় কোরআনের কথা, কোরআনের আলোচনাগুলো আমি শুনতে পাই সবসময়। এখন আমি গোশটা ঢাকে দিয়ে কষাবো সুন্দর করে। আমি এখন উস্তেগুলো হচ্ছে কুচাই নিচ্ছি, উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি করব। আজ হচ্ছে শুক্রবার। আমরা যখন খুলনা থাকতাম, আমি হচ্ছে এই 1-1.5 বছর হচ্ছে গ্রামে আসছি। আমি আগে খুলনা থাকতাম, আপনাদের ভাইয়া খুলনা চাকরি করতো। এখন হচ্ছে খুলনা তো শুক্রবার মনে হতো যে শহর এলাকা তো মনে হতো কি যে একদম ঈদের দিন। প্রত্যেক বাসায় হচ্ছে গোশ রান্না হতো, পোলাও বিরিয়ানি, মানে যার যেরকমের সামর্থ্য সে সেইভাবে মানে শুক্রবারটা খাওয়া দাওয়া করতো। বাট আমাকেও হচ্ছে অভ্যাসে দিছে। আমরা মানে আপনাদের ভাইয়া ওই রকমের মানে খাওয়া দাওয়া আমরা করতাম, তার জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে। প্রায় হচ্ছে শুক্রবার, এখন গ্রামে আসছি, প্রত্যেক শুক্রবার হয়তো সেভাবে আমাদের হয় না, কিন্তু চেষ্টা করি। মানে আমার ছেলে অভ্যাস হয়ে গেছে, ও হচ্ছে খাইতে চায়, একটু শুক্রবার হলেই ভালো মন্দ খাইতে চায়, মানে একটা ইসির মতন।
আমার গোশটা কষানো হয়ে গেছে। আমি আজকে প্রেসার কুকারে রান্না করব, সেজন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি আজকে গোশটা ঢেলে নেব। গোশটা প্রেসার কুকারে ঢেলে নিই। কড়াইটা সুন্দর করে মশলাটা কাইয়ে দিই। কড়াইটা হালকা লেগে গেছে, উচ্ছে কুচাচ্ছিলাম ঢেকে দিয়ে, তার জন্য নাড়া বেশি হয়নি, হালকা লেগে গেছে। সমস্যা নেই হালকা লাগলে। হচ্ছে আলু দিয়ে দেব। আমার গোশের ভিতরে আলুর দেয়া দেখে আপনারা কি ভাবেন আমি জানি না, আমার ঘরের মানে আমি আপনাদের ভাইয়া সবাই আলুটা বেশি পছন্দ করি। তার জন্য আমি একটু গোশের ভিতরে বেশি করে আলু দিই, যাতে আলুটা বেশি করে খাইতে পারি। গোশের ভিতরে আলু আমার কাছে অনেক ভালো, আপনাদের ভাইয়ের কাছে অনেকটা ভালো লাগে। তার জন্য আমি বেশি করে হচ্ছে গোশের ভিতরে আলু দিই সব সময়ের জন্যই। আমি এখন বলতে না, সব সময়ের জন্য আমি হচ্ছে গোশের ভিতরে আলুর পরিমাণটা একটু বেশি দিই। এখন আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দেব, বেশি ঝোল রাখবো না। ঝটপট তাড়াতাড়ি রান্না করবো।
চুলার উপরে এই তাওয়াটা দিয়ে দেবো। এই তাওয়াগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, আমি কিনি নাই, আমার শাশুড়ি আমাকে দিয়েছে যে প্রেশার কুকারে রান্না করার জন্য, ছোট ছোট হাঁড়ি পাতিলি রান্না করার জন্য। আমি তাড়াতাড়ি প্রেশার কুকারটা বসাই দিলাম। আমার প্রেশার কুকারে আছে জাল উঠে গেছে, এখন মনে হচ্ছে হুইসেল দেবে। গরুর গোশত তো একটু বেশি হুইসেল লাগবে না, কয়েকটা খুশি দিলেই হয়ে যাবে, 6-7টা দিলেই হয়ে যাবে। আমার হচ্ছে প্রেশার কুকারে একটা গোশতটা রান্না করা হয়ে গেছে, অনেকগুলো সিটি দিয়েছে। এখন হচ্ছে নামাই নেব, এবার আমি উস্তে ভাজি করবো। তাওয়াটা নামাই রাখি, উস্তে ভাজির জন্য কড়াই চাপাই দিচ্ছি। একবারে সব কিছু দিয়ে আমি হচ্ছে ভাজি করবো। উস্তে আলুটা হচ্ছে চুলা কড়াইতে দিয়ে দিচ্ছি একবারে, দিয়ে দেবো কাঁচা জল কুচি, পেঁয়াজ রসুন কুচি। উস্তে ভাজির ভিতরে একটু ঝাল আর পেঁয়াজ রসুনটা বেশি দিলে ভাজিতে আসতে ভালো লাগে বেশি। দিয়ে দেবো তেল, পরিমাণ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া দেবো। আমি ঢেকে ঢেকে দিয়ে এসে উস্তে ভাজিটা করে নেব। উস্তে ভাজির ভিতরে হলুদ আমি পরে দেবো, কেননা এখন যদি হলুদ দিয়ে দিই তাহলে আমার কাছে মনে হয় যে প্রথমে হলুদ দেওয়া, একসাথে হলুদ দেওয়ার জন্য হচ্ছে কড়াইটা লাগিয়ে যায়, পুরা পুরা হয়ে যায় কড়াইটা। তার জন্য আমি হলুদটা পরে অ্যাড করব। আমি এভাবে হচ্ছে ঢেকে ঢেকে ভাজিটা করে নেব। যখন হলুদ দেব তখন আপনাদেরকে দেখাবো। ভাজির ভিতরে হলুদ দিয়ে দিলাম। এখন এই যে এই যে আমার ছেলে আছে নামাজ পড়ে চলে আসছে জিলাপি নিয়ে। শুক্রবার আজকে জিলাপি দিয়েছে, আমার একটা চাচাতো ভাই হয়েছে, সে উপলক্ষে আছে মসজিদে জিলাপি দিয়েছে। জিলাপি না খাইয়ে আসলোই না, অবশেষে জিলাপি নিয়ে তাই আসছে। রান্না করতে করতে পেঁপে কাটলাম, গাছ থেকে কাটতে আবার পেঁপে কাটিয়ে নিয়ে আসলাম পাকাটা। আপনাদের বাইরে আসছে দিচ্ছি কাইতে, নামাজ পড়ে আসছে খিদে একটা, রান্না হয় না এখনো। আমার ভাজিটা দেখেন হয়ে গেছে কত সুন্দর করে, একদম ঝেড়া ঝেড়া, একদম কড়া করেও ভাজি নেই, একদম কাঁচা কাঁচা রাখি নেই, মিডিয়াম সুন্দর একটা ভাজির কালারটাও সুন্দর আসছে। বুঝতে পারছি ভাজিটা যে কারো হচ্ছে খুব পছন্দের একটা ভাজি। এটা ঝোল রান্নাও কিন্তু অনেক সুন্দর লাগে, গরমের সময় উস্তে ভাজি তো খেতে অনেক ভালো লাগে। গরমকাল আমি হচ্ছে প্রেশার কুকারটা খুলে দেখবো যে কীরকমের হলো তরকারিটা। দেখেন প্রেশার কুকারের ভিতরের তরকারিটা কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, সুন্দর একটা কালারও আসছে। আমি এই যে গরম মশলা দিয়ে জিরে একটু বাটি রেখেছি, সেইটা এখন দিয়ে দেব।
গোশত আছে গাবলায় ঢেলে নেবো আমি। হয়ে গেছে আমার গোশত ঢালা। এই যে আমার ভাজিও করা হয়ে গেছে। দুই পদের রান্না করলাম। রান্না বান্না হয়ে গেছে, এখন আজকে খাওয়ার টাইম। আমি এখন আমার ছেলেকে খাওয়াই দিই, সাথে আমিও খেয়ে নিই। আমার ছেলে তো উস্তে ভাজি খাবে না, আমি হচ্ছে গোশতটা নিয়ে নিচ্ছি আগে। গরম গরম ভাতে গোশের ঝোল খুবই টেস্ট হয়। আমার ছেলের তো দাম দিছে, জানি না গরুর গোশ দিয়ে খাইতে পারবে কিনা। খাইতে পারবে আবার এখনো প্রচুর গরম। আমার ছেলে একটা অভ্যাস, ভাত খাওয়ার আগেই হচ্ছে পানি খাইতে হয়, তার পানি খাই নিচ্ছে, সাথে আমিও খাই নিই, দেখি কেমন লাগছে। ঝাল ঝাল হয়েছে, ঝাল ঝালে খেতে ভালো লাগতেছে। কেমন লাগতেছে আমার রেসিপিটা? যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।